আজ আমি আপনাদের কাছে বৃশ্চিক রাশির মানুষদের 2026 সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন। বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদ্বীপ। তাই বৃশ্চিক রাশির মানুষেরা অত্যন্ত লড়াকু মেন্টালিটির হয়ে থাকেন। বৃশ্চিক রাশির মানুষদের দেখতে পাওয়া যায় হার না মারার টেন্ডেন্সি, এগিয়ে চলার ক্ষমতা বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। তবে কালপুরুষের অষ্টমতম রাশি হওয়ার জন্য বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে জীবনে চলার ক্ষেত্রে নানা রকম বাধা সম্মুখীন হন। এরা বাধা পান বারে বারে, মানসিক ও আঘাত পান জীবনে চলার ক্ষেত্রে। এই সমস্যাগুলো এদের জীবনে থাকে। এই সমস্যাগুলোকে যদি কাটিয়ে যদি এগিয়ে যেতে পারে তাহলে জীবনে এরা খুব সাফল্য অর্জন করতে পারে। এবং বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় প্রতিশোধ স্পৃহা। এই প্রতিশোধ স্পৃহা কখন কাজ করে? যখন এরা কারোর পিছনে লাগতে চায় না বা কারোর সঙ্গে সংগ্রামে জড়াতে চায় না, কিন্তু এদেরকে যদি কেউ আঘাত করে বা কেউ শত্রুতা করে এর সঙ্গে, এই জানতে পেরে যে এই ব্যক্তিটি আমার সঙ্গে শত্রুতা করছে বা ঝামেলা করছে, তখন কিন্তু এরা সেই ব্যক্তির উপরে বারে বারে আক্রমণ করে এবং তাকে বিপর্যস্ত করার চেষ্টা করে এবং সেখানে তিনি প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়। তো এই রাশি মানুষদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা এই প্রতিশোধ স্পৃহা বা প্রতিশোধ মানসিকতা ত্যাগ করুন, তাহলে খুব দ্রুত সাফল্য অর্জন করতে পারবেন জীবনে চলার ক্ষেত্রে। বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া যায় প্রচুর স্ট্রাগল, সমস্যা। এদের জীবনটা কিন্তু খুব একটা সহজ জায়গায় যায় না, বারে বারে বাধার সম্মুখীন হন বৃশ্চিক রাশির মানুষেরা। অনেক বাধা পেয়ে 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 তবেই এরা জীবনের সাফল্য অর্জন করতে পারেন। তবে এদের মধ্যে দেখতে পাওয়া যায় হার না মানার টেন্ডেন্সি, এগিয়ে চলার ক্ষমতা দেখতে পাওয়া যায়, কারণ এরা মঙ্গল প্রভাবিত ব্যক্তি হয়ে থাকেন বলে। অল্পতে রেগে গেলে দুম করে বাস্ট হয়ে যাওয়া, মানে হচ্ছে নিজের রাগ চেপে চেপে রেখে রেখে অনেকদিন ধরে রাগ রেখে রাখলো, ধরে রাখলো, একদিন না একদিন সেটা বাস্ট করে দিল। সেই ভয়ঙ্কর যে প্রতিশোধ ক্রিয়া তখন দেখা যায় এদের মধ্যে। তাই বৃশ্চিক রাশির মানুষদেরকে আমি কখনো লাগাতে যাই না, ব্যক্তিগতভাবে বলছি, কারণ এরা আমি জানি তো এরা কেমন ধরনের স্বভাবের হয়ে থাকে। আপনারা জানেন যদি, তারাও তাদের থেকে একটু সাবধানে থাকবেন। তাদেরকে অবশ্যই, যারা এটা কিন্তু মানুষকে বিপদে হেল্প করে, খুব ভালো বন্ধুও হয় বৃশ্চিক রাশির মানুষেরা। তবে এদের সঙ্গে যারা শত্রুতা করে তারা অবস্থা একবারে খারাপ। সে জানতে যদি পেরে যায় শত্রুতা করছে তাহলে তার অবস্থা খারাপ, বৃশ্চিক রাশি তাকে ছাড়ে না। যাই হোক, আজকে মোটামুটি বৃশ্চিক রাশির মানুষের কেমন কাটবে 2026 সালের সেপ্টেম্বর মাস, এটা নিয়ে আলোচনা করবো। একটু মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার নতুন হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমার জন্মোৎসব তৈরি করতে চান তাহলে মোবাইল নাম্বারটা রয়েছে, আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ যেমন মঙ্গলদেব, তেমনি এর ষষ্ঠ ভাবের অধিপতিও মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহ অবস্থান করছেন রাশি সাপেক্ষে অষ্টম ভাবে। এই অষ্টম ভাবে মঙ্গল গ্রহের অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে মাঙ্গলিক যুগ বা মাঙ্গলিক দোষ। এবারে দেখতে হবে আপনার ঠিকজি পুষ্টি বা বাচ্চা যেটা আপনার বাড়িতে রয়েছে বা জন্ম পত্রিকা, সেখানে দেখতে হবে আপনার মাঙ্গলিক যোগ আছে কিনা। যদি মাঙ্গল যোগ থাকে এবং বর্তমান সময়ে যদি মঙ্গল গ্রহের দশা দশা চলে, তাহলে এই মাঙ্গলিক যোগটা অ্যাক্টিভ হবে, কারণ গোচরে মঙ্গলের অষ্টমে অবস্থানের জন্য। এরপরে দাম্পত্য কলহ, ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বৃদ্ধি পাবে। এমনকি ছোটখাটো অপারেশন হওয়া, আপনার বা আপনার লাইফ পার্টনারের অপারেশন হওয়া বা আঘাত প্রাপ্তি সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। যদি মাঙ্গলিক যোগ না থাকে তাহলে এতখানি সমস্যা আপনার জীবনে আসবে না। তবে অষ্টমভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য এই সময় কিন্তু চোটাঘাত লাগা বা দুর্ঘটনার ভয় রয়েছে। তাই সাবধানতা অবলম্বন করবেন কোন দিক থেকে, রাস্তাঘাট বারবার হওয়ার ক্ষেত্রে বা শরীর যদি অসুস্থ হয়ে যায় সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নেবেন, দেখবেন এই বিপদ থেকে আপনারা বেঁচে যাবেন। সেই সঙ্গে অষ্টমভাবে এই মঙ্গল গ্রহ থাকার জন্য এই মাসে দেখতে যাবেন নিজেকে অপরের কাছ থেকে গুটিয়ে রাখবো বা জীবনে হঠাৎ কোনো পরিবর্তন আসা বা আপনি কর্ম করছেন কর্মক্ষেত্রে হঠাৎ ট্রান্সফার হওয়া, এই জিনিসটাও দেখতে পাওয়া যাবে। তবে 8ই সেপ্টেম্বরের পর থেকে এই মঙ্গল গ্রহ যখন দশমে অবস্থান করবেন কিন্তু নিচস্থ হয়ে, তারপর থেকে কিন্তু আপনার মধ্যে উদ্যমের একটা অভাবও দেখতে পাওয়া যাবে। এগিয়ে যাব বা লড়াই করবো, এই মানসিকতা যেন কোথায় যেন স্থমিত হয়ে যাচ্ছে, এটাও কিন্তু আপনাকে ফেস করতে হবে এই মাসে। এমনকি এই মাসে দেখতে পাওয়া যাচ্ছে যে মাঝে মাঝে শরীর অসুস্থ হয়ে যাওয়া বা শরীর খারাপ হওয়া, ব্লাড ওরিয়েন্টেড সমস্যা আসা, হাই প্রেসারের সমস্যা, এগুলো কিন্তু ফেস করবেন মানুষেরা। দ্বিতীয় পতি এবং পঞ্চম ভাবে অধিপতি যে বৃহস্পতি গ্রহ অত্যন্ত শুভ। এটি আপনাদের ক্ষেত্রে তিনি নবম ভাবে অবস্থান করছেন, যা আমাদের ক্ষেত্রে রাজযোগ তৈরি করছে। সুতঙ্গী হয়ে দ্বিতীয় পতি পঞ্চম পতি অবস্থান করার জন্য নবম ভাবে আপনাদের ভাগ্য সহায় হবে, আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে। যতই আপনার জীবনে বাধা আসুক না কেন এই মাসে,
সেই বাধাপ্রাপ্ত কাজগুলোকে ধীরে ধীরে আপনি পাশ কাটিয়ে এগিয়ে যেতে পারবেন। সেই সঙ্গে যদি সন্তান নিতে চান তাহলে বলবো এই মাসটি অত্যন্ত ভালো মাস সন্তান নেওয়ার জন্য। এমনকি আমরা যে সন্তান থাকে, সন্তানের উন্নতি হওয়া, সন্তানের সঙ্গে সুন্দর সম্পর্ক বৃদ্ধি হওয়ার জন্য এই মাসটি ভালো মাস। সেই সঙ্গে আর্থিক উন্নতি হওয়া, আর টাকাটাকে কোন জায়গায় জমালে আপনার এই মাসে বেশি আর্থিক মুনাফা লাভ করবো বা আগামী দিনে বেশি পরিমাণে হিউজ লাভ করতে পারবো, সেই বুদ্ধিটা আপনার কিন্তু এই মাসে দেখতে পাওয়া যাবে এবং সেখান থেকে আপনি বেশি পরিমাণে লাভবানও হবেন। সেই সঙ্গে কুটুম্বদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, ভালো বন্ডিং হবে, শ্বশুরবাড়ির কাছ থেকে হেল্প পেতে পারেন এই মাসে। আপনার কথাবার্তা সুন্দর হবে, আপনি কথা দ্বারা মানুষকে দ্রুত আপনার দিকে আকর্ষণ করতে পারবেন, আপনি বাকপটু হবেন। যারা কথা বেঁচে খান, যারা শিক্ষকতা করেন, টিউশনি পড়ান, যারা অ্যাডভাইসমূলক কারোর সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ বলা যায়। যারা প্রেম করছেন, চলতি জীবনের মধ্যে সমস্যা থাকলে সমস্যাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে মিটে যাবে, সমস্যার সমাধানের সূত্র পেয়ে যাবেন, নতুন প্রেমের যোগাযোগ রয়েছে এই মাসে। যারা প্রেম প্রস্তাব দিতে চান তাদের বলবো এই মাসে প্রেমের প্রস্তাব দিন, অনেক জায়গায় আপনি সাকসেস লাভ করতে পারবেন। তৃতীয় পতি চতুর্থ পতি গ্রহ হচ্ছে শনিদেব, তিনি অবস্থান করছেন পঞ্চম ভাবে। এই পঞ্চম ভাবে অবস্থানের জন্য আপনাদের কমিউনিকেশন স্কিল বাড়বে, আপনার যে বুদ্ধিমত্তা বা আপনার যে ট্যালেন্ট বা আপনার যে স্কিল বা দক্ষতা যেটা আপনার রয়েছে, সেই দক্ষতার বিকাশ ঘটবে এবং সেটা ধীরে ধীরে হবে, ফট করে যে হয়ে যাবে দাদা, ধীরে 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 সেই বিকাশটাও ঘটবে। মানুষের কাছে আপনার পরিচিতি বাড়বে, সমাজে আপনার নাম ফেম বৃদ্ধি পাবে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে ভাই বোনদের কাছ থেকে হেল্প পেতে পারেন বা ভাই বোনদের কাছ থেকে সাহায্য পাবেন, সেখান থেকে আপনার উন্নতি হওয়া। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তবে যৌথভাবে রাহু থাকার জন্য মাঝে মাঝে আপনার পারিবারিক কলহ বা ঘরের মধ্যে একটা অশান্তি বা পরিবারের সঙ্গে একটা বন্ডিং সমস্যা, এটাও কিন্তু আপনাকে ফেস করতে হবে। কিছু কিছু বন্ধু আপনাকে পিছন থেকে গোপন ষড়যন্ত্রের শিকার করাতে পারে বা মাঝে মাঝে ঝামেলায় ফেলে দিতে পারে, এই দিক থেকেও সাবধানতা অবলম্বন করবেন। যানবাহন ক্রয়ের জন্য এই মাসটি খুব ভালো মাস। সেই সঙ্গে জমি জায়গা বা বাস্তু জমি যদি কিনতে চান তাহলে করবো এই মাসটি অত্যন্ত ভালো মাস। এই মাসে বাস্তু জমি কেনা বা জমি জায়গা কিছু কেনাকাটার জন্য মাসটি অত্যন্ত ভালো। মাঝে মাঝে মুড সুইং হবে এই মাসে দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে মানসিক হতাশা বৃদ্ধি হবে। সেই হতাশাটাকে কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু এই মাস আপনার খুব ভালোই কাটবে বলা যায়। সপ্তমপতি এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব, দ্বাদশ ভাবে অবস্থান করার জন্য এই মাসে ব্যয় বৃদ্ধি পাবে। তবে ব্যয়গুলো হবে কি, কোনো শৌখিন দ্রব্যাদি কেনা থেকে ব্যয়, কোনো কিছু মনে হলে বাজারে গেলেন এই জিনিসটা কিনে সেই জিনিসটা কিনে, এই কেনাকাটা করতে গিয়ে ব্যয় বৃদ্ধি পাবে। আবার এই মাসে মনে হবে ঘরটাকে ভালো করে সাজাই, ঠিক ঘরটাকে রং করবো, ঘরটাকে ভালো করে মেরামত করবো, সাজাবো, এখান থেকে ব্যয় হতে পারে। মনে হবে যে ঘরে একটা এসি মেশিন লাগাই, একটা ফ্রিজ কিনে নিয়ে আসি, একটা ভালো একটা টিভি এলইডি টিভি লাগাই, বা একটা দামি একটা হ্যান্ডসেট মোবাইল কিনি, অ্যান্ড্রয়েডের দামি মোবাইল কিনবো, এই যে মানসিকতা কাজ করবে এবং সেখান থেকে কিনতে গিয়ে একটা ব্যয় বৃদ্ধি পাবে। এই শৌখিন দ্রব্যাদি কেনাকাটা থেকে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। একটু বেশি পরিমাণে লাক্সারি লাইফ আমি লিড করবো, এই মানসিকতাও কিন্তু কাজ করবে এই মাসে যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে, সেখান থেকে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তবে যারা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করেন বা কর্মসূত্রে যারা ঘর থেকে দূরে থাকেন, তার জন্য বলবো এই মাসটি অত্যন্ত ভালো মাস, এইখানে কিন্তু আপনি সাকসেস অর্জন করবেন। তবে এই মাসে কিন্তু দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যে একটা অশান্তি বা ঝুট ঝামেলা, এটাও কিন্তু ফেস করবেন যদি একটা বৃশ্চিক রাশি হয়ে থাকে, এটা আপনাকে ফেস করতে হবে। যদি আপনি একটু সমস্যার সম্মুখীন হন তাহলে জ্যোতিষী বন্ধুর সঙ্গে যোগাযোগ করবেন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, মোবাইল নাম্বার তো রয়েছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। অষ্টম পতি এবং একাদশম ভাবের অধিপতি, আয় আর লাভের সাফল্যের অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের বুধদেব, তিনি অবস্থান করতেন একাদশ ভাবে সক্ষেত্রস্থ সুতুঙ্গী হয়ে। এর ফলে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা সমস্যায় ভুগছিলেন, পৈতৃক সম্পত্তির সমাধানের সূত্র পেয়ে যাচ্ছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন, যারা মনে করেন সুদে কারবারি করেন, যারা ব্যাংকে চাকরি করেন, হিসাব নিকাশ সংক্রান্ত কাজকর্ম করেন, দালালি করেন, এক কথা বলে দালালি করেন, জমি জায়গা কেনাবেচা করেন, লটারি কাটেন, এই সকল নিয়ে যারা কাজকর্ম করেন বা এইসব কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তারা অবশ্যই সাকসেস পাচ্ছেন পুরো মাসটাই। এই পুরো মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ মাস বা ভালো মাস, এই জায়গায় আপনি সাফল্য অর্জন করতে পারবেন। আটকে থাকা টাকা উদ্ধার হওয়ার জন্য এই মাসটি অত্যন্ত ভালো মাস। যে কাজ যেখানে তুমি টাকা ধার দিয়ে রেখেছেন, কোনো জায়গায় টাকাগুলো আদায় হচ্ছে না, টাকাগুলো উদ্ধার হবে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন, সেখান থেকে মুনাফা লাভ অবশ্যই ঘটবে।
দশমপতি রবিদেব দশম ভাবে অবস্থান করছেন কেতু যুক্ত হয়ে। এটি অত্যন্ত অশুভ। এর ফলে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু, আপনি যেখানে কাজ করুন না কেন সেখানে গুপ্ত শত্রু বৃদ্ধি পেয়েছে, বা আপনার কলিগ বা সহকর্মী গোপনে আপনার বিভিন্ন ষড়যন্ত্র করছে, এটাও কিন্তু ফেস করছেন বৃশ্চিক রাশির মানুষেরা বর্তমান সময়। তবে আগামী 17ই সেপ্টেম্বরের পর থেকে এই সমস্যাটা কিন্তু কেটে যাবে। তারপর থেকে কিন্তু সমাজে প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ বৃদ্ধি পাচ্ছে, কারণ এই রবিদেব একাদশভাবে অবস্থান করার জন্য 17 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে আপনার নাম ফেম বাড়া, উচ্চ পদপ্রাপ্তি হওয়া, সরকার থেকে কোনো অ্যাওয়ার্ড পাওয়া জন্য মাসটি ভালো। 17ই সেপ্টেম্বরের পর থেকে সমাজে আপনার নাম ফেম বাড়বে, সমাজে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে 17ই সেপ্টেম্বরের পর থেকে। তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে, আমি আপনাদের জন্মছক বা টিভিতে দেখতে পাচ্ছি না। জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কিন্তু কোণে বসছে কিনা, ডিগ্রি করতে হবে কতখানি বলাবল পেয়েছে, নবাংশ চার, দশমাংশ চার, এইগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কী কী সমস্যার উপর দিয়ে যাচ্ছেন, কী কী করলে এই সমস্যার সমাধানের সূত্র আপনি পেয়ে যাবেন, তা বলে দেওয়া যায় জন্মছক বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনার জন্মছক বা ঠিক দৃষ্টিকে বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমার জন্মছক বিচার করেছেন তাহলে আমার মোবাইল নাম্বার তো রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।